সাল্লাম, তখন উপর থেকে আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ। ও মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম নীরবতা পালন করবে। সবাই বলবে, এই আওয়াজটা কে দিল রে? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, ঠিকই বলেছেন, আমি হইলাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ বাবা, অনেক দেরি এখনো, কিন্তু আমরা তো ভয় দিতেছি। কিন্তু খানে দাজ্জালের চরিত্র আমাদের ভিতরে হুবহু ঢুকে গেছে। যারা বলেন ঠিক কিনা? পশ্চিম দেশ থেকে কিছু গান, কিছু ফ্যাশন, কিছু ডিজাইন আসছে। যারা বলেন ঠিক কিনা? ওই দেশিরা আমাদেরকে দিয়া সব, কারণ বাংলাদেশে যেখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, তখন দেখেছি, আমরা ছোটবেলা শুনেছি যে মদিনার বুকে, মক্কা মদিনা রাসূল তখন জিন্দা, তখন কবরে জিনা করেছিল এক যুবক, এক মহিলার সঙ্গে জিনা করেছিল। আর বর্তমান বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মর্গে জিনা হয়, এরপরে ধরা হলো, এ যুবকেরা মিথ্যা বললি জিব্বা কেটে নিবা। ঢাকা মর্গে মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে মৌলবীরা, আমরা আলেমরা এক নাই, আমরা খালি গুতাগুতি করতেছি, আর সালোর ভিতর দিতেছি। ওরে কিভাবে কোন আলেমরে ছোট করা যায়, কোন আলেমরে খাটো করা যায়, আমার ফকর দেখানোর জন্য, এমন যে আমি বড় আলেম। আর এক আলেমকে কোন ভাবে ছোট করা, পরশ্রুতি কাতর বাংলায় বলা হয়, একজনের ভালো একজন দেখতে পারেন। এটা হলো চরিত্র। কথা বুঝেননি? এমন অভ্যাস। কিন্তু এদিকে আমাদেরকে খেয়াল আছে যে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার দেখা গেল গলায় দড়ি নিয়ে মারা গেছে আলামত জিনার, মারা গেছে বিষ খায়া আলামত জিনার। ডাক্তাররা একদম পেরেশানিত হয়ে গেল, ঘটনাটা কি? এরপরে যখন কি করলো, যখন এটাকে ডাক্তাররা একত্রিত বসে এটাকে সিসি ক্যামেরা লাগানো হলো, মনিটর করা হলো, ধরা গেল, তখন রিমান্ডে নিয়ে ওই ডোমেরে যখন রিমান্ডে নেছে, ডোমে বলছে আমি একটা নয় দুটি নয়, আজ থেকে শত শত নারী, অবিবাহিত নারী তো আসলে তো কোনো কথাই নাই। যদি বিবাহিত নারী, যদি অল্প বয়সী কোনো নারী আসে, আগে এই খাটের এইসের উপরে, টেবিলের উপরে কাটার আগে তার সঙ্গে আগে জিনা করে নি। তা যে দেশে 70% মুসলমান, এ মুসলমান 90% মুসলমানের দেশে, যে দেশে মর্গের মধ্যে জিনা হয়, যে দেশে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে জিনা হয়, যে দেশে চট্টগ্রাম মেডিকেলে জিনা হয়, সেই দেশের মুসলমানদের উপরে আল্লাহ পাক যে আমাদের বাঁচায় রাখছে, নয়তো লূত আলাইহিস সালামের মতো শেষ করে দিত, নূহ আলাইহিস সালামের মতো শেষ করে দিত। আল্লাহ আমাদেরকে দয়া করছে, হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দার খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কইছি? আমি আশ্চর্য হয়ে গেছি যে মরা মানুষের সঙ্গে জিনা হয় যে দেশে, ও তো জবাব নেই, একটা আলেম ওলামা প্রতিবাদ করে নাই। আবার কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক চলচ্চিত্র নায়ক, নাম হলো জায়েদ খান। কি নাম? কথা কয় না কেন? উনি দেখলাম লেখছে বাংলাদেশের সমস্ত ইমামরা লুচ্চা বলৎকার, সমস্ত গালি দিয়া ওই শালার ইমামরা লুচ্চা, আপনার বলৎকার। আমি দেখলাম বাংলাদেশি ইমাম মানেই নেতা। একটা জিনার কোন ইমাম সাহেব রাস্তায় নামে নাই। তুমি তো জিনার মধ্যে চাকরি করো, বেগানা মহিলার হাত ধরে নাচানাচি করো, তোমার কাজ জিনা করা, তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলো, এখনো সে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, কোন আলেম বাইর হয় নাই, ছেড়ে দাও ইমামতি, প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? ওদের জানাজা ওদের দিয়ে পড়াইতে হবে, ওদের দাফন কাফন ওদের দিয়ে করাইতে হবে। আমি কি মিথ্যা বলতেছি? কথা বলেন না কেন? একটা ইমামও বাইর হয়নি বাংলাদেশে, এত মসজিদের ইমাম, অথচ 2000 টাকা ইমামের, 2000 টাকা, এগুলো দরকার। মাপ চানা, তাদেরকে উচ্ছেদ করতে হবে। কারণ যে জিনার মধ্যে থেকে আলেমদের বিরুদ্ধে কথা বলে, আজকে বাংলাদেশের বুকে এত বড় কলিজাকার আলেমদের বিরুদ্ধে কথা বলার একটার তোমার নাই, তুমি নিজেই জিনার মধ্যে আছো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুঃখ কারে বলবো, একটা বাংলা পড়াইতে গেলে তার বেতন হলো 5000 টাকা। আর আজ কয়েকদিন ফেসবুকে দেখতেছি ইমামরা কাঁদতেছে, তাও বলতে আলহামদুলিল্লাহ। কত পান? 2000 টাকা বেতন। চলে কেরাম? আলহামদুলিল্লাহ। কারণ আমরা মুসলমান আলেম ওলামা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখি, আল্লাহকে ভয় করি, যেটুকু পাই এটুকু সন্তুষ্ট থাকি। এই আলেমরা ভালো মতো চলে, এটা তাদের চোখে পড়ে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলো কষ্ট লাগে, মাঝে মাঝে অনেক কষ্ট হয়। এই জন্যই কথাগুলো বলতেছি যে 5000 6000 টাকা এমন, তাও নজর পড়ে। 3 মাস বন্ধ। অনেক মসজিদে দেখেছি টাকা উঠেছে, ইমাম সাহেবের তারাবির টাকা রেখে দিছে।
কয়েকটা আজকে দেখলাম একটা মসজিদে টাকা উঠছে 70,000, ইমামরা দিচ্ছে 10,000 30,000 টাকাতে 3 জনে, আর 40,000 টাকা রেখে দিচ্ছে ফান্ডে। কথা বুঝিনি? হাই রে মুসলমান, এদিকে চোখ বেশি নজর পড়ে, কারণ ওলামা ইকরামদের দিকে নজর দিয়েন না। আপনাদের অনুরোধ করি, গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সময় আর বেশি দিব না, 11:30 বেজে গেছে। আমার মা বোনদেরকে বলি, 3টা আমল করলে মারা নাচতে নাচতে জান্নাতে যাবে। 3টা আমল করলে, নাম্বার ওয়ান, আমি বেশি বলবো না। নাম্বার 1, 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। এখন মারা বলতে পারেন আমাদের তো আল্লাহ বন্ধ করছে। হ্যাঁ মা, আপনাদের যখন হায়ে নিপাত আসবে, ঋতু আসবে, সঙ্গে সঙ্গে ফরজ রোজাগুলো নামাজগুলো ছেড়ে দিবেন। যখন আপনার আবার পবিত্র হবেন, পবিত্র হওয়ার পর ফরজ কাজা রোজা আদায় করবেন। ফরজ রোজাগুলো যেগুলো ছাড়ছেন এগুলো কাজা আদায় করবেন। কাজা নামাজ কোনো আদায় করা লাগবে না, কাজা নামাজ আদায় করা লাগবে না আপনাদের জন্য। কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নেই, পুরুষের জন্য কোনো মাপ, কথা বলেন না কেন, পুরুষের জন্য কোনো মাপ নাই। নাম্বার 2, এটা বিস্তারিত অনেক আলোচনা, কিন্তু এত যাব না। তুমি এইটুকু বলে রাখলাম, মাগো তোমরা ফরজ নামাজটা পড়বা, ফরজ রোজা রাখবা। এবং নাম্বার 2 হলো স্বামীর খেদমত। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, আরো জোরে। স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। নাম্বার 3 হলো কঠোর পর্দা, আপনি পর্দা করবেন। এই 3টা বিধান, বেশি দরকার নেই আপনাদের। এই 3টা আমল দিলাম, এই 3টা আমল করেন আপনি, বেশি দরকার নাই। এই 3টা আমল মেনে চলেন, আপনি আপনার স্বামীর আগে জান্নাতে যাবেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা বোঝেননি? কথা বোঝেন? আসলে আমরা ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কিসে নিতে হবে? জোরে বলেন না, কিসে নিতে হবে? বাড়িতে নিতে হবে। বাড়ি অনেকের বিবি আসে নাই, অনেকের বিবিরা আইছে, আশপাশে মাইকের আওয়াজ শুনতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করলেন, সাহাবীরা রে, আমি একটা আমল দিব। সে আমলটা হলো, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন। নবীর এক সাহাবী, গরিব সাহাবী, এর মধ্যে অনেক গরিব আছেন, ভালো করে শোনেন। নবীর এক সাহাবী নাম হল আব্দুল্লাহ আনসারী। নাম কি? আস্তে কইবেন না জোরে কইবেন? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়ি গেছেন, বিবি ডাকতে বলে, স্বামীর এত দেরি হলো কেন? কয়, বিবিরে আজকে আমার নবীজি একটা ওয়াজ করছে। কি ওয়াজ? আজকে আমিরুল আমিন সিদ্দিক ওয়াজ করলাম 3টে বিষয় নিয়ে, এটা মনে রাখবেন। আমার নবী ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো ওক্তীয় মতো জামাতে, বাজুর জামাত ত্রুটি হয়ে গেছে, জামাত ছুটে গেছে, হয়তো যাইতে পারেন নাই, এমনই অবস্থা সময় মতো যদি আদায় করতে পারে, নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি বলতেছে, স্বামীরে, আমি আপনার কাছে কাপড় চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, সম্পদ চাই না, আপনার কাছে চাই আল্লাহর নবীর হাত ধরে যেন, আল্লাহর নবীর সাথে যেন আপনার সাথে করে জান্নাতে যেতে পারি। আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। নবীজি পিছে নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী, সালাম ফিরায় নবী দেখে সাহাবী নাই। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আমি আব্দুল্লাহ আনসারী দেখতে পাই না।